নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। তোমাদের সকলকে স্বাগত এমএসপি কম্পোর্ট ক্যাব সার্ভিসের আর একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু টাইম হয়ে গেছে 3:18। উবের ডিভাইস করে দিয়েছি অন। বেরোতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, মোটামুটি একটাই বেরোনো উচিত ছিল। আর ফার্স্ট ট্রিপ কিন্তু আজকে দেখি ম্যাচ করে যদি অ্যাকসেপ্ট হয়ে যায়। এটা নিমালিপুরের ট্রিপ আছে, না এটা পেলাম না। তো যাই হোক, আজকে বেরোনোর কথা ছিল একটা, কিন্তু যেহেতু আগের দিন রাত্রে ঢুকতে অনেক লেট হয়ে গেছে, তাই রেস্ট নিয়ে বেরোতে বেরোতে সেই 3টে পার হয়ে গেল। তো চলো, এখন চলে এসেছি গ্যারেজে আর গাড়িকে করব কোল্ড স্টার্ট। তো তোমাদের বলে রাখি, কোল্ড স্টার্ট কিন্তু বন্ধুরা আমার গাড়ি আমি পেট্রোলেই করি। দেখো গাড়ি কিন্তু এখনও পেট্রোলে রয়েছে। পেট্রোলে পুরো কোল্ড স্টার্ট কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু গাড়ি সিএনজিতে কনভার্ট করি আমি। তো চলো কোল্ড স্টার্টটা করে নিই। হয়ে গেছে গাড়ি কোল্ড স্টার্ট। যতক্ষণ গাড়ি কোল্ড স্টার্টটা কমপ্লিট হচ্ছে, চলো আর বাকি ডিভাইসগুলোকে অন করে নিই। এখানে দেখো যাত্রী সাথীও মনে হয় অন করা আছে। না, যেহেতু ডিভাইসটা অফ হয়ে গেছিলো কালকে, তাই এগুলোকে আবার নতুন করে সেট করতে হবে। তো এটা বেশিক্ষণ টাইম লাগে না, এক্ষুনি হয়ে যাবে। চলো, যাত্রী সাথী ডিভাইসও রেডি। আর বন্ধুরা, গরম যা পড়েছে, এসি ছাড়া তো বেরোনোই যাবে না। এখন গাড়ির 4টে গ্লাসই বন্ধ রয়েছে। এসি চালু করবো, জাস্ট কোল্ড স্টার্টটা একটু কমপ্লিট হয়ে যাক, তারপরে গাড়িটা আস্তে আস্তে সিএনজিতে কনভার্ট করে তারপরে এসিটা চালু করব। আর আপাতত মনে হচ্ছে ওয়েট করতে হবে আজকে ফার্স্ট ট্রিপের জন্য। তো চলো, দেখা হচ্ছে আজকে ফার্স্ট ট্রিপ পেলে। আর তোমাদের কিলোমিটারটাও দেখিয়ে রাখি, 77854। আগের দিনের ভিডিও যারা দেখেছো তারা দেখেছো, এটাই আমার ক্লোজিং ছিল। বন্ধুরা, গাড়ি কিন্তু পেট্রোলে আছে। আর এবার গাড়িকে করব সিএনজিতে। এই সুইচটা একবার প্রেস করলেই সিএনজিতে কনভার্ট হয়ে যায়। দেখো এখানে কিন্তু সিএনজিতে চলে এসছে। র্যাপিডোটাকে অন করে দিই, কেন ফার্স্ট ট্রিপ যত তাড়াতাড়ি নিয়ে বেরোতে পারবো তত তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। আর এখন আপাতত কোনো কাজ নেই, ওয়েট করি ফার্স্ট ট্রিপের জন্য। ফার্স্ট ট্রিপ নিয়েই তোমাদের জানাচ্ছি। বন্ধুরা, আমার ওলার আইডিও কিন্তু চালু হয়ে গেছে, তো এটাকেও করে দিই অন। আর ওলা কিন্তু আমার অনেক দিন আগে থেকেই চালু ছিল। মাঝখানে একবার আনইনস্টল করার পরে ওলা, তারপরে আর খুলছিল না। তো কিছুদিন পরে আবার যখন আজকে ফার্স্ট ট্রিপ বন্ধুরা পেয়ে গেছি। লেক মলের দিকে কোথাও ড্রপ আছে, টোটাল 10 কিলোমিটার, 251 টাকা। তো খারাপ না, চলো বেরিয়ে যাই। টাইম হচ্ছে এখন 3:45। বাজে বন্ধুরা 4:30। কাস্টমারকে জাস্ট ড্রপ করলাম, এখন আছি দেশপ্রিয় পার্কের কাছে। আর টোটাল বিল হলো 251 টাকা, তোমরা দেখলে। তো দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই। আপাতত মনে হচ্ছে এখান থেকে বেটার ট্রিপই পেয়ে যাবো। আর না পেলেও বা কী করার আছে, চলো। ওখানে গ্যারেজ থেকে বেরিয়ে আজকে মোটামুটি অনেকটাই টাইম চলে গেল, তাই আর টাইম নষ্ট করা যাবে না। যা ট্রিপ পাবো তাই নিয়েই কাজ চালিয়ে যেতে হবে আজকে। প্রায় 10 মিনিট মতন অপেক্ষা করার পর বন্ধুরা এই ট্রিপটা পেয়ে গেছি। এটা কিন্তু আবার বেলার দিকে, আর আছে এটা নন এসি ট্রিপ। টোটাল দেখাচ্ছে 10 কিলোমিটার, 230 টাকা। তো চলো ফটাফট কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছাই আর ট্রিপটা করি কমপ্লিট। দেখা হচ্ছে ট্রিপ কমপ্লিট করার পর। বন্ধুরা, ট্রিপটা কিন্তু কমপ্লিট হলো না। লোকেশনে পৌঁছানোর 1 মিনিট আগে কাস্টমার ক্যান্সেল করে দিল। আর এখন এই গলিগালার মধ্যেই রয়েছি। চলো আবার কোথাও দেখে গাড়িটা লাগাই, দিয়ে ওয়েট করি নেক্সট ট্রিপের জন্য। বন্ধুরা, র্যাপিডোতে আরেকটা ট্রিপ অ্যাকসেপ্ট করেছি, এটা কিন্তু মিলেনিয়াম পার্কের ট্রিপ। তো চলো ফটাফট পৌঁছাই কাস্টমারের লোকেশনে। 5:30 বাজে বন্ধুরা, আর এখন নিয়ে নিয়েছি আরেকটা ট্রিপ। 171-এর র্যাপিডো ট্রিপটা কমপ্লিট করলাম, আর এখন যাব আলতুর দিকে। তো দেখি কতক্ষণে কাস্টমারকে পিক আপ করে নিয়ে বেরোতে পারি। এখন আছি স্ট্যান্ড রোড।
টাইম বন্ধুরা 6:42 আর জাস্ট কমপ্লিট করলাম আজকে 3 নম্বর ট্রিপ। এটা কিন্তু উবেরের ট্রিপ ছিল। তো কাস্টমার টোটাল বিল এসেছিলো 360 টাকা, আর আমাকে দিয়েছে 342 টাকা। তো দেখি নেক্সট কোথায় ট্রিপ পাই। আর কালকে যে ড্রাইভ পাসটা চালু হয়েছিল সেটা কিন্তু এই যে ট্রিপটা কমপ্লিট করলাম এই ট্রিপটা দিয়ে ড্রাইভ পাসটা শেষ হলো। এরপরে উবেরে যা রাইড নেবো সেটা কিন্তু আবার নতুন করে ড্রাইভ পাস অ্যাক্টিভ হবে তারপরে। তো দেখি উবেরের ট্রিপ নিই না অন্য কোনো অ্যাপে কোথাকার ট্রিপ পাই। বেটার কোনো ট্রিপ নিয়ে বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক। বন্ধুরা আমি ভেবেছিলাম যে হয়তো এটা আগের দিনে ড্রাইভ পাসের লাস্ট ট্রিপ, কিন্তু তা নয়। 6:41 আমার আজকের ড্রাইভ পাস চালু করে দিয়েছে উবের, যেহেতু ওই ট্রিপটা মনে হয় কালকের টাইমের পরেই নিয়েছি। তো আমাকে একবার দেখতে হবে, দেখে মনে হচ্ছে হ্যাঁ, কেননা টাইমিংয়েরই তো ব্যাপার, অতটা ভুল হবে না। আমি ভেবেছিলাম যে হয়তো এই ট্রিপটা কালকে ড্রাইভ পাসে ঢুকে যাবে, তো তা কিন্তু নয়। আজকের ট্রিপটা কিন্তু ঢুকলো আজকের ড্রাইভ পাসে। তো মোটামুটি 6:41 আজকের ড্রাইভ পাস চালু হলো, দেখি কতটা কি আর্নিং করতে পারি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ড্রাইভ পাস চালু হওয়ার পর থেকে আমাদের ট্রিপ বেরোনোই মুশকিল হয়ে গেছে। মানে ঘন্টায় হয়তো একটা কি দুটো করে ট্রিপ বাজছে, মানে পুরো এই সারা কলকাতা যেখানেই দেখি সেখানে কি উবেরের ট্রিপ বন্ধ। যখন কম কম ভাড়ায় আমরা ট্রিপ মারতাম তখন তো ট্রিপের অভাব ছিল না, এখন জানি না কি হয়েছে, আমাদের তো ট্রিপই বাজে না। আমার তো বাজেই না। আমি স্পেশালি যতদিন আমি এই ওলা উবের চালাচ্ছি, মোটামুটি যদি 90% 100%-এর মধ্যে 60% আমার কাজ উবেরে, বাকি 40% সব কটা অ্যাপ মিলিয়ে। জানি না হঠাৎ কী হলো, ড্রাইভ পাস চালু হওয়ার পরে কোনো মানে সেরকম কোনো বুকিংই বাজছে না। একটা দুটো করে ঘন্টায় বুকিং বাজছে। সময় 7:03, একটা ট্রিপ পেয়েছি যেটা কিনা আমাদের বেহালার দিকে। তো চলো ফটাফট কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছাই। কাস্টমারকে ফোন করেছিলাম, তো উনি বললেন যে আমি ওয়েট করবো, তুমি চলে আসো। তো আমি যাই, দেখে পিক আপ করি, তারপর বাকি ডিটেলস তোমাদের দিচ্ছি কত কী হয়েছে ভাড়াটা। ইন ড্রাইভে নেওয়া 356 টাকা ট্রিপটা জাস্ট কমপ্লিট করলাম। এখনও আছি বেহালা সরসুনায়। তো 356 টাকায় কত টাকা কেটেছে সেটা লাস্টে একবার তোমাদের দেখিয়ে দেবো। এখন দেখি নেক্সট কোথায় ট্রিপ পাই। তো সব অ্যাপই চালানো আছে, জানি না কতক্ষণে ট্রিপ পাবো। 8:15 বাজে। 8:35 বন্ধুরা আরেকটা ট্রিপ পেয়ে গেছি ইন ড্রাইভে, আর এটা টোটাল ভাড়া দেখিয়েছে 430 টাকা। জানি না কোথায় যাবে, চলো ফটাফট পিক আপ পয়েন্টে পৌঁছাই আর কাস্টমারকে পিক আপ করে দেখি এটা কোথায় যাবে। এটাতে সময় বন্ধুরা 9:30, আর লাস্ট ট্রিপটা কমপ্লিট করলাম। সরসুনা থেকে নিয়ে এলাম বাঘাযতীন। টোটাল ভাড়া এলো 430 টাকা। তো দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই। বন্ধুরা বাঘাযতীনে ড্রপ করার একদম 15 মিনিট পরেই কিন্তু এই ট্রিপটা পেয়ে গেছি, আর পিক আপ দেখছো মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে। দেখি চলো কাস্টমারের লোকেশানে পৌঁছে যাই আর দেখি কোথাকার ট্রিপ আছে। টাইম বন্ধুরা 11টা, আর চলে এসেছি কিন্তু যোধপুরামপুর গ্রিনফিল্ড সিটি বাঘাযতীন থেকে। আর এই ট্রিপটায় টোটাল আর্নিং দিল 356 টাকা, যেটা কিনা র্যাপিডো ট্রিপ। কিলোমিটার মোটামুটি ওই 15 থেকে 16 কিলোমিটারের মধ্যে। তো চলো এখন দেখি গ্যারেজের দিকে যাই নাকি নতুন কোনো ট্রিপ নিয়ে যাই। দেখি যদি ভালো কোনো ট্রিপ মোটামুটি 10-15 মিনিট বা আধ ঘন্টার মধ্যে পেয়ে যাই তো বেরোবো, নাহলে এখন বাড়ির দিকেই যাব। চলো দেখা হচ্ছে খানিকক্ষণ পর। গ্রিনফিল্ড সিটিতে বন্ধুরা লাস্ট ট্রিপ 11টায় কমপ্লিট করে এখন বসে আছি গ্যারেজের প্রায় কাছাকাছি। টাইম এখন 11:43। আর বালিগঞ্জের একটা ট্রিপ বাজছে, কিন্তু ওটাও আমাকে ডাইরেক্ট ট্রিপ বাজছে না, ওইটা ওই র্যাডারের ট্রিপটা দেখাচ্ছে। আমি ম্যাচ করতে গেলেই আমি ট্রিপ পাবো না, আমি জানি, কেন সারাদিন সকাল থেকে একই জিনিস চলছে উবেরে আমার সাথে। জানি না তোমাদের সাথে কী হচ্ছে, অবশ্যই কমেন্টে জানিও যে ড্রাইভ পাস চালু হওয়ার পরে তোমরা কি আগের মতন ঠিকঠাক উবেরের ট্রিপ পাচ্ছ, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা গ্রিনফিল্ড সিটি থেকে জাস্ট খানিকটা এগিয়ে গ্যারেজের দিকে এগোবো। তার আগে এই হিসাবগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আজকে বন্ধুরা টোটাল গাড়ি চলেছে আমার 91 কিলোমিটার। কিলোমিটারটা তোমাদের একবার দেখিয়ে দিই, তোমরাও হিসাব করে নিও। 77945
স্টার্টিংয়ের কিলোমিটারে বন্ধুরা তোমাদের দেওয়া আছে, তোমরা অবশ্যই হিসাব করে নিও। আমার হিসাবে 91 কিলোমিটার গাড়ি চলেছে, আর আজকে টোটাল আর্নিং হয়েছে 1804 টাকা। তো তোমাদেরকে একবার দেখে ডিভাইসগুলোও দেখিয়ে দিই। উবেরে বন্ধুরা 342 টাকা, যাত্রী সাথীতে 251 টাকা। দেখো ট্রিপটা আবার বাজছে। র্যাপিডোতে হচ্ছে তোমার 527 টাকা, এটা কিন্তু আজকের আর্নিং। আর ইনড্রাইভের আর্নিংয়ের স্ক্রিনশট কিন্তু তোমাদের অবশ্যই দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের মতন এখানেই ব্লগটাকে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর কমেন্ট কিন্তু অবশ্যই জানিও যে উবেরের পাস চালু হওয়ার পর থেকে তোমাদের আর্নিংয়ে কোনো এফেক্ট পড়েছে কিনা। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো। গুড নাইট সবাইকে, সবাই মন দিয়ে কাজ করো আর সাবধানে গাড়ি চালিও।